পান খাগি বলতে না বলতে ভাঙনের সাইডে কিন্তু এই বড় মাছগুলোই মূলত বেশি বাদে। প্রথমেই কিন্তু একটা পান খাগি। আজ কিন্তু সকালে এই দোনটা ফেলেছিলাম গাল নদীতে, মানে প্রচণ্ড বৃষ্টিতে দোন ফেলাটা দেখাতে পারিনি। দোন তোলাটা আপনাদের দেখাচ্ছি, আপনারা দেখতে থাকুন। সমরেশ, তুমি কথা বল। কি বসি বেঁধে গেছে, হাতে বসি ফুটে গেছে প্রথম। আজ দেখে দেখে জানো না যে প্রথম বসি হবে তো উপরে লক্ষ্য করতে হবে। তো বন্ধুরা, আমরা কিন্তু বর্ষার কারণে দোন ফেলাটা দেখাতে পারিনি। তো দোন তুলে কি মাছ পাচ্ছি আপনাদের দেখাবো। আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং আমাদের সাথেই থাকুন। আমরা কিন্তু গাঁড়াল নদীর একদম ডান পারে দোনটা ফেলেছি, জঙ্গলের গা ধরে। আমাদের দোনটার সামনের দিকে তুলতে তুলতে যাওয়া হবে, তো আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকুন। এই বর্ষার টাইমে কিন্তু নদীতে বড় বড় মাছ ধরে। মূলত এই ভাঙনের ধারে জাবা মাছ, কান মাছ, বড় বড় ভেটকি, ছেলে মাছ এগুলো ধরে। তো দেখা যাক দোন তুলে কি মাছ পাচ্ছি, আপনারা দেখতে থাকুন। একদম কিন্তু ঘন জঙ্গল, দেখেই বুঝতে পারছেন। এখানে কিন্তু কোনোরূপ কোনো নেট দিয়ে ঘেরা দেওয়া নেই। সম্পূর্ণ নিজেদের দায়িত্বে জীবনের ঝুঁকি নিয়ে সবাই মাছ কাঁকড়া সংগ্রহ করতে আসে। এখনো পর্যন্ত কিন্তু কোনো মাছের দেখা পেলাম না। দেখা যাক মাছ পাওয়া যাচ্ছে কিনা। কি মাছ, কি মাছ? পান খাগি বলতে না বলতে ভাঙনের সাইডে কিন্তু এই বড় মাছগুলোই মূলত বেশি বাদে। প্রথমেই কিন্তু একটা পান খাগি বড় মাছ দিয়ে আজকে বমনি হলো। সত্যি এটাকে বলা হয় চন্দনা বা পানখাগি। লাভ দিচ্ছে একদম। কিন্তু সুন্দরবনের জ্যান্ত মাছ নদী থেকে কিভাবে ধরা হচ্ছে আপনাদেরকে দেখাচ্ছি, আপনারা দেখতে থাকুন। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, আর ভালো মন্দ কমেন্ট বক্সে জানাবেন। আর যে সকল বন্ধুরা আমাদের চ্যানেলে নতুন আছেন অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তাহলে বন্ধুরা দেখা যাক শেষ পর্যন্ত। এখনো অনেক বড়শি আছে, কি মাছ পাচ্ছি আপনারা দেখতে থাকুন। টেংরা সব কিন্তু বড় সাইজের, আজকে কোনো ছোট মাছ পাইনি। একটু জল দিয়ে দিই। মাছ আছে, তোলো তোলো দেখো। হবে না।
আর বন্ধুরা, এখন কিন্তু বর্ষা নেমে গেছে, প্রতিদিন নদীতে আসাও সম্ভব না। তো যতটা সম্ভব আমরা ভিডিও আপনাদের দেখানোর চেষ্টা করব, আপনারা আমাদের সাথেই থাকবেন। সেই সকালে বাড়ি থেকে বাড়ি আসছি, এখনও কিন্তু আমাদের খাওয়া দাওয়া হয়নি। মানে বেলা 10টা 10:30 বাজতে যায়, মানে মিনিট 15 বাকি আছে। মানে ঘরে ফিরতে প্রায় 12টা 1টা বেজে যাবে। আমাদের কিন্তু না খেয়েই থাকতে হবে, মানে প্রচণ্ড কষ্ট এই নদীতে। সেটা মাছ মাছ ঝটপট তোলো। জলটা কোন দিকে? তল দিকে? একদম নতুন দোল। এটাই কিন্তু মাছে পেন্সিল লাগিয়ে চলে গেছে, দেখো। আমরা ছাড়াও কিন্তু অনেক মানুষ প্রতিদিন সুন্দরবনের জঙ্গলে মাছ কাঁকড়া ধরতে আসে। আপনারা দূরে দেখতে পাচ্ছেন একটা নৌকা কিন্তু মাছ কাঁকড়া ধরে বাড়ির দিকে রওনা দিচ্ছে। ওনারা কিন্তু অনেক সকালেই গিয়েছিল মনে হয় মাছ ধরতে, এখন বাড়ি যাচ্ছে। কিন্তু অনেকক্ষণ অপেক্ষা করার পরেও কিন্তু কোনো মাছের দেখা পেলাম না। দেখা যাক, আর অল্প কিছু বড়শি আছে, কি মাছ পাচ্ছি। যদি বর্ষাটা আর একটু হতো তাহলে মনে হয় মাছ ধরতো, তাই না? বাহ, এখানে ভাঙনে কিন্তু বেশ কিছুটা গাছ জলের তলায় পড়ে আছে, আপনারা দেখতে পাচ্ছেন। এখানে কিন্তু স্রোতও তেমন। এই স্রোতে কিন্তু মাছটা ধরার কথা, কিন্তু ধরলো না তো। আজকে কি দুটো মাছ নিয়ে বাড়ি যেতে হবে নাকি? চারা কিন্তু সেভাবেই আছে, কোনো চারায় মুখ দেয়নি মাছে। কিন্তু এই জায়গাটায় কিন্তু মাছ ধরার কথা, সেখানেই যদি মাছ না ধরে। দুলো উঠে আসলো। এই জায়গাটা দেখলে কিন্তু সত্যি খুব ভয় লাগবে। ভিতরে কিন্তু একদম অন্ধকার, কিছু দেখার মতো নেই, আর গাছে গাছে ভরা। আছে নাকি? এই এ মাছ, পান খাগি চন্দনা মাছ। আর একটা চন্দনা মাছ পেয়ে গেলাম। এ গিলে ফেলেছে, এভাবে থাক। দেখো দেখো বড় মাছ আর আছে কিনা। 3 পিস হলো, 2টো চন্দনা আর একটা টেংরা মাছ আছে। ভাল লাগছে তো।
এই জায়গাটা কিন্তু প্রচুর টান। টানে আমি তো বুঝতে পারছি না কিছু। দেখা যাক আর মাছ পাওয়া যাচ্ছে কি না। বন্ধুরা আমাদের সাথেই থাকুন এবং দেখতে থাকুন। এত স্রোত এখানে যে দোন টেনে তোলা যাচ্ছে না। ওইদিকে গেছে মনে হচ্ছে, হ্যাঁ, ওইদিকে গেছে মনে হচ্ছে। ওইদিকে গেছে। ওই দোনটা কিন্তু এখানে বেঁধে গিয়েছিল, টেনে ছাড়ানো হলো। এই জলের তলায় অনেক গাছ আছে, সেই গাছেই হয়তো বেঁধে গিয়েছিল দোনটা। অনেক সময় মাছে নিয়ে বাঁধিয়ে দেয় গাছের গায়ে। বড় বড় মাছ ধরে জড়িয়ে যায় গাছের গায়ে। আজ মনে হয় আর মাছের দেখা পাবো না। এই 3টে মাছই দোন কিন্তু প্রায় শেষেরই পথে, আর অল্প কিছু বড়শি আছে। এসে গেছে না দোন প্রায়। এখানে কিন্তু শুধু বান বাগান, বান গাছ ভর্তি। কি আর আছে নাকি? দোন এখানে শেষ নাকি? হ্যাঁ, এখানে শেষ। এখানেই শেষ। তাহলে বন্ধু আমাদের দোনটা কিন্তু এখানেই তোলা শেষ হয়ে গেল। আজ দোন ফেলে 3 পিসই মাছ পেলাম, বেশি মাছ দেখাতে পারলাম না বন্ধুদের। দেখা হচ্ছে অন্য কোনো পর্বে। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।